ভয়ানক দুর্যোগ মাথায় করে হরিনাথ কোনো রকমে কর্দমাক্ত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। কি কুক্ষণেই যে ঘর থেকে বেরিয়েছিলাম, এই দুর্যোগে পা বাড়ানোই মুশকিল হচ্ছে। তাড়াতাড়ি কোথাও আশ্রয় নিতে হবে। এই বৃষ্টিতে বেশিক্ষণ ভিজলে শরীর খারাপ করতে পারে। ওই তো দূরে একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে, যাই ওখানে গিয়েই আপাতত আশ্রয়টা নিই। বৃষ্টি কমলে তারপরে আবার হাঁটা লাগাবো। আর দেরি না করে হরিনাথ তাড়াতাড়ি সেই কুঁড়ে ঘরের দিকে পা বাড়ালো। বৃষ্টিতে ভিজে হরিনাথের বেশ ঠান্ডা লাগছিল, তাই সে ঘরের মধ্যে থাকা কিছু খড়কুটো দিয়ে আগুন জ্বালালো। কিছুক্ষণ পরে একজন আগন্তুক সেই ঘরের মধ্যে প্রবেশ করলো। হরিনাথ তাকে দেখে ভারী অবাক হলো। আগন্তুকের সারা শরীর চাদরে মোড়া, তাকে ভালোভাবে দেখাই যাচ্ছে না, এবং সবথেকে আশ্চর্যের বিষয়, বৃষ্টির একটি ফোঁটাও যেন তার গায়ে লাগেনি। সেই আগন্তুক কোনো কথা না বলে চুপচাপ হরিনাথের পাশে এসে বসে পড়ল। হরিনাথ ভাবল এ আবার কোত্থেকে এসে জুটল, কিন্তু তাকে দেখে কোনো কথা বলতে ইচ্ছে করলো না হরিনাথের। সেও চুপচাপ বসেই রইল। আর কৌতূহল চেপে রাখতে না পেরে সে আগন্তুককে জিজ্ঞাসা করলো, আপনি কোথা থেকে এসেছেন? কোথায় বাড়ি আপনার? এই ভয়ানক দুর্যোগে আমি তো ভেবেছিলাম এখানে একাই আমাকে বসে থাকতে হবে। আপনাকে পেয়ে গেছি, ভালোই হয়েছে। তবু একজন কথা বলার মানুষ তো পাওয়া যাবে। এই গ্রামের শ্মশানের পূর্ব দিকে যে বটগাছটা আছে, ওখানেই আমি থাকি। হরিনাথ ভাবল লোকটা বোধহয় বলতে চাইছে সে শ্মশানের কাছে যে বটগাছ আছে তার আশেপাশেই কোথাও থাকে, বা বটগাছের সামনেই তার বাড়ি। হরিনাথ আবার জিজ্ঞাসা করলো, আপনার নামটা তো বললেন না, আর আপনার বাড়িতেই বা কে কে আছে? আমার নাম গোবর্ধন, পাশের গ্রামেই আমি থাকতাম। বর্ষাকালে দুর্যোগের সময় বন্যা আসে এবং আমার সমস্ত পরিবার এবং ধনসম্পদ ভেসে যায়। আমি এখন একাই থাকি এবং চারিদিকে ঘুরে বেড়াই। হরিনাথ ভাবল লোকটা আবার পাগল টাগল নয় তো, কারণ এই দুর্যোগের সময়ে পাগলের সঙ্গে এক ঘরে থাকা সত্যিই খুবই বিপজ্জনক ব্যাপার হবে। কিছু ভাবতে ভাবতে হরিনাথ গোবর্ধনের দিকে তাকালো, এবং যা দেখলো তাতে তার সারা শরীর হিম হয়ে গেল। গোবর্ধনের জায়গায় বসে আছে আস্ত একটা কঙ্কাল, তার ফাটার মতো চোখ দুটো জল করছে। হরিনাথ ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। ভয়ানক কঙ্কাল নিজের লম্বা হাত হরিনাথের দিকে বাড়িয়ে দিল, এবং হরিনাথ ভাবল তার শেষ সময় উপস্থিত হয়েছে। ভয়ানক কঙ্কাল নিজের লম্বা হাত হরিনাথের দিকে বাড়িয়ে দিল, এবং হরিনাথ ভাবল তার শেষ সময় উপস্থিত হয়েছে। দেখল বৃষ্টি থেমে গেছে, চারিদিকে সুন্দর রোদ উঠেছে। সারা রাত সে মেঝেতেই এভাবে অজ্ঞান হয়ে পড়েছিল। এখন তার জ্বর উঠেছে এবং সারা শরীর ব্যথা করছে। আশ্চর্য, কাল রাতে যা দেখলাম, যা কিছু ঘটলো, সবটাই কি আমার স্বপ্ন ছিল তাহলে, নাকি বাস্তবটা অন্য কিছু? ওই লোকটা, তারপরে ওই কঙ্কাল, কি যে হলো কিছুই তো বুঝতে পারলাম না। না, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, পা বাড়াই। হরিনাথ হাঁটতে শুরু করলো। এবার তাকে তার গন্তব্যের দিকে যেতে হবে।